গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আছি এই যে ওদের বাড়িতে। তো কালকে সকালবেলা কাল সকাল বলি সরি কালকে রাত্রিটা খুব ভালোই কাটলো, তন্দুরি ফন্দুরি হলো, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। আর আজকে যেহেতু সানডে একটু লেট করেই উঠলাম, কারণ কালকে রাত্রিবেলা অলরেডি আমাদের শুতে দেরি হয়ে গেছিলো। তো আজকে সেই জন্য লেট করে উঠলাম আর সকালবেলা উঠে ফ্রেশ হলাম। এবারে সকালে উঠে খাওয়া দাওয়া করবো আর বাবার দিকে বেরিয়ে যাবে ডিউটিতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। অবশ্যই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো এখান থেকে। তো আজকে রান্না বান্না কি হবে? আজকে শালগম দিয়ে আলু দিয়ে কি গম? শালগম? শালগম সেটা কি? ওটা সেই বলে তোটাকে। এখনো সকালে আজকে রান্না বান্না করবে। আজকে কি আলু যেন ওটাকে বলে? শালগম। আর একটা কি নাম আছে বলো? ওলকপি। তুমি জানো না? ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। ওলকপি চিংড়ি মাছ আলু দিয়ে রান্না হবে। ধন্যবাদ। আর সেটা খাওয়া দাওয়া করে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাবো। আজকে সকালবেলা ব্রেকফাস্ট কালকের একটু তন্দুরি ছিল, বেগুন ভাজা, আর এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা রান্না করেছে, আর আছে পরোটা। একজন বেতো বাঙালির ভাত, ভাতের মতন আছে কি নাকি? এই ব্লগটা জাস্ট আপলোড করলাম আর আমাদেরই ব্লগ, আমরা দুজন মিলে, এটা ওর ফোন এটা আমার ফোন, দুই ফোনে দেখছি আমরা। বাড়ি যেতে ইচ্ছা করছে না গো, ওঠো চলো। কটা বাজে দেখো এখন? 12:57। ব্যাগটা গুছিয়ে নিয়েছ? সকালবেলা মোটামুটি খাওয়া দাওয়া হলো হচ্ছে পরোটা আর হচ্ছে কালকে একটা তন্দুরি ছিল, আর হচ্ছে ওটা চুবড়ি আলু না কি দিয়ে জানো নাম কি জানো? শালগম। আর একটা কি বলছিলে? ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর বাবা ওর চলে গেল আর আমরা মোটামুটি রেডি হচ্ছি। অলরেডি দুপুর হয়ে গেছে, 12টা 1টা বাজতে যায়। এখন আমরা বেরোচ্ছি বাড়িতে কিছু কাজকর্ম করে, সব বাসন টাসন ধুয়ে টুয়ে রেখে যাচ্ছে। চলো বেরোই নাকি? চলো। এই এখন এসছিলাম একটা ব্যাগ, এই ব্যাগটা এক্সট্রা কাছে কি জামা কাপড় আবার নিয়ে নিয়েছে এখান থেকে, জানি না এখান থেকে কি নিয়েছে আমার। আর কত জামা কাপড় নেবে? সোয়েটার নিয়েছে, সোয়েটার। ও বাড়িতে রান্না করবে রাইস, তো তার জন্য আজকে চাল কেনা হলো ওই দোকানটা থেকে। আর এখান থেকে নিচ্ছে এখন মুদিখানা জিনিসপত্র কিছু। মাত্র বাড়িতে আসলাম আর এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে। এবারে স্নান টান করবো। আর আজকে ও বাজার থেকে চিকেন আজকেও চিকেন কিনে নিয়ে আসা হয়েছে, চিকেন আর ফ্রায়েড রাইস হবে। তো কারণ ও আজকে বললো ওর যেহেতু বার্থডে ছিল, ওর অফিস কলিগকে কাকে খাওয়াবে বলেছে, সেই কারণে অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি আর 500 গ্রাম চালের রাইস হবে। এখন ওগুলোকে ম্যারিনেশন করবে, স্নান টান হবে, ঠাকুরের পুজো দিতে হবে, ঘর বাড়ি পরিষ্কার আছে, অনেকগুলো কাজ আছে। গিন্নি এসে পর কাজ লাগে গেছে, এসে পরে কিছু বাসন বাসন ছিল কালকে। কি এটা কি ছিল সেই কাজে লেগে গেছে। আর বাজার থেকে অল্প একটু চিকেন এনেছি আর অল্প 500 গ্রাম চাল নিয়ে এসে হয়েছে। হাটের উপরে জামা প্যান্ট এলোমেলো হয়ে রয়েছে। ঠিক আছে, আমার টাইম লাগবে না তো। এদিকে মাংস ম্যারিনেশন করে দিয়েছে এসে পরেই, আর এদিকে চাল ভিজতে দিয়েছে। আর এখন বসেছে সবজিগুলো নিয়ে কোটাকুটির জন্য। কি বল, স্নান করবে না আজকে? করবো, আগে সরষেটা তারপর। কটা বাজে দেখবে? 3টে বাজে 5 মিনিট বাকি। আমি করে তবেই স্নান করবো, এখন করবো। তাহলে স্নান করতে গেলাম, যা পারো করো। তো এখন ঘুরিতে প্রায় 4টে বাজে আর এখন ক্লিন হলাম বাড়িতে এসে। বাড়ির টুকটাক কাজকর্ম ছিল, শীতকাল একটু বালিশ টালিশগুলো ছাদের রোদ্দুরে দিয়ে আসলাম। আর এদিকে ও সব কুটে বেটে এখন গেছে স্নান করতে। এদিকে রান্না করা মোটামুটি গাজর, বিনস, ব্রোকলি, এদিকে আলু, এদিকে পেঁয়াজ, এটার মধ্যে মাংস ম্যারিনেশন, আর এটার তলায় আছে চাল ভেজে দিয়ে রেখেছি। মোটামুটি আজকে বিকেলবেলা একটু বেরোতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার একটা ভালো জ্যাকেট নেই, একটা জ্যাকেট কিনতে যাবো ভাবছি। আর এদিক থেকে কি সুন্দর রোদ্দুর আসছে জানলা দিয়ে, শীতকালে রোদ্দুর পুরোই ঠান্ডা হয়ে গেছে। আর ওদিকে ভাই ফোন করেছিল, মনে হচ্ছে মামার ছেলে চুমু, তো আমাকে ফোন করে বললো একটা ফ্যামিলি টোটাল পিকনিক হবে, আইদার 31 ডিসেম্বর না হলে 1 জানুয়ারি। এখন দেখা যায় একটা পিকনিকের প্ল্যানিং করছি, আবার সবাই মামার বাড়ি
আমরা সবাই মিলে যাবো, একটু আনন্দ হবে। আজকে ফোন করে প্ল্যানিংটা হচ্ছে, ওদিকে ড্যানি মামা আসবে আবার রান্না করতে। তো মামা বললো ঠিক আছে চল যাবো যেদিনই হোক। মামার আবার একটু সময় ব্যাপার থাকে, কারণ যেহেতু প্রফেশনাল এই কাজ বাজটা করে, তো হ্যাঁ খুব রান্না ভালো করে মামার ক্যাটারিংয়ের নাম হচ্ছে বড় মা ক্যাটারার। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আর বিকেলে বেরোবো সন্ধ্যেবেলা। ভাতটা খুব সুন্দর ফুটছে, চিকেনটাও সেদ্ধ হচ্ছে, মটরশুঁটি দিচ্ছে আবার। চিকেনটার সাথে একদম পুরো মুড নিয়ে নিয়েছে রান্না করা আজকে, কারণ আজকে কোনো রেস্ট নেই। বাবার বাড়ির থেকে কি চার্জ ফার্জ হয়ে গেছে নাকি? চান টান করলো, এখন ঘড়িতে বাজে ওই 4:30। এখন আজকে রান্না বসিয়ে দিয়েছে ম্যাডাম। তো কি আজকে আর কি কাজ আছে? আর কোনো কাজ নেই, আবার কি কাজ থাকবে? ঠিক আছে চলো। ফ্রাইড রাইস আর চিকেন করছি। এদিকে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, মানে রেস্ট তো নিচ্ছিলাম না, একটা কাজ করেছিলাম। আমার মেলে এত পরিমাণে মানে ফটো ছিল, ব্যাকআপ ছিল, তো অনেক বহু পুরনো ফটো ছিল, মানে আজ থেকে প্রায় 7-8 বছর আগে সেসব মানে যেসব কাজকর্ম মনে হচ্ছে মার্কেটে ভিজিট করি, সেসব ফটোগুলো ব্যাকআপ ছিল। শুয়ে শুয়ে ওগুলো প্রচুর ফটো ডিলিট করলাম, আর প্রচুর পুরনো ফটো উঠে আসলো, সেগুলো সেভ করলাম। আর এখন ওর মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। কি তো আমার এখানে মোটামুটি ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, নিজেই সবকিছু করেছি। মটরশুঁটিটাকে ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি, কাজু বাদাম কিশমিশটাকেও সেম করেছি। এবারে যেগুলো মিক্সিং করব সেগুলো হচ্ছে এই যে বিনসটাকে প্রথমে মিক্সিং করব। সব ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে বিনস দিলাম, এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে ব্রোকলি দিয়ে তুমি ব্রোকলি ওই একই হলো। আর চিনিটাও আমি আগে দিয়ে দিয়েছি, যদি লাগে আবার আমি দেব। এগুলোকে সব একসাথে করে নিলাম। নিজের হাতে ফার্স্ট টাইম এই প্রথম ফ্রাইড রাইস করেছি আগেও, কিন্তু সেটা পুরোপুরি করিনি, মানে মিক্সিংটা হয়তো অন্য কেউ করে দিয়েছে এরকম টাইপের। আর এবারে আমি পুরোটা নিজেই করব। মেড বাই মিস অপর্ণা পাল নাকি? সাবাস। এবারে ঘি দেব এর মধ্যে, ঘিটা একটু অল্প করে দিও। আপাতত দিলাম এতটা, যদি লাগে আবার দেব। যেহেতু অল্প কোয়ান্টিটি তো ওই জন্য আমি নিজে পাচ্ছি না, হলে পারতাম না। আর এদিকে মোটামুটি চিকেনটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি। গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে চিকেনের। চিমনিটা চলছে বলে আওয়াজটা হচ্ছে শাসা করে। ঠিক আছে কিনা দেখতে হবে, বুঝেছো? ওটি রান্না বান্না কমপ্লিট। আজকে ঘরের মধ্যে আছি বলে জানলা দরজা সব বন্ধ, সেরকম ভাবে ঠান্ডা লাগছে না। একটু করে বেরোবো, আজকে রান্না হয়ে গেছে। আজকে যেহেতু ওদের বাড়ি থেকে অনেকটা মানে সকাল খেয়েছি, এখন দুটো খেয়ে টেস্ট করবো কেমন রান্না হয়েছে, রিভিউ দিতে হবে। দিয়ে দিয়েছে রাইস। থাক না থাক। চিকেন কই? চিকেন দেবো সব দেবো। এখন অল্প চিকেনটাও রাখতে এই হচ্ছে চিকেন আজকে। তো খাওয়া দাওয়া হলো, আর মাথায় অনেকদিন ধরে খুশকি হচ্ছে, বাট তেল মাখি না মাথায় চান করে, এখন তেল দিয়ে নিয়েছি। আর কালকে অফিসের কাজে অনেকটা 2 দিন পর পুরো পাকা শিডিউল রয়েছে। কালকে অনেকটা দূর টাকি নদীর ওপারে একটু কাজে আছে, ওখান থেকে কালকে রাত্রেবেলা টাকিতে স্টে করব। আবার ওখান থেকে যাবো পরের দিন নেজার। দুটো দ্বীপ, আলাদা দিক। বাট বাড়ি আসলে হয়তো হবে না, শীতকালের দিন ফিরতে রাত্রি আবার পরের দিন যেতে হবে। তো এই কারণে ওখানে স্টে করতে হচ্ছে। হয়তো ব্লগটা আজকে রাত্রেবেলা আপলোড করে দেবো, কালকে ছাড়তে পারবো। বাট আবার পরশু দিন বাড়িতে এসে ব্লগ ছাড়তে হবে, বিকজ ওখানে নেট নেই। এই কারণে কালকে যেহেতু যাবো অফিসে, এখন জামা প্যান্টগুলো আয়রন করছে পুরো সপ্তাহ। আর ওদিকে ঠান্ডায় শীতে কম্বল মধ্যে শুয়ে রয়েছে। জামা কাপড় আয়রন করলাম, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, একটু বাইরে বেরিয়েছিলাম। কালকে সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে 7টায় বেরিয়ে যাবো কালকে অফিসের কাজে। তো আজকে সকালে আনলাম ব্রাউন ব্রেড, কলা নিয়ে এসেছি। কালকে সকালে ব্রেকফাস্টে থাকবে এইসব। তো সকালবেলার ভাত রুটি কোনো ঝামেলা করবো না, সকালে শুকনো খাবার খাবো আর বেরিয়ে যাব। তো যাই হোক, এখন রাত্রি 9:30 বাজে, আর সব ব্যাগ মোটামুটি কমপ্লিট প্যাকিং করতে হবে। তো খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা, খেয়ে দিয়ে ব্যাগ প্যাকিং করবো। চলো আগে রাতে ডিনারটা কমপ্লিট করি। রাতে আছে সেই চিকেন কষা আর প্লেন জাস্ট 2টো রুটি। তো এখন এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, আর কালকে ও যাবে
ইয়েতে কাজের জন্য যাবে, 2 দিন বাড়িতে আসবে না, তো সেজন্য একটুখানি গোছগাছ করে দেবো ওকে। কোথায় তোমার ব্যাগ কোথায়? এই দেখো নিচে আছে, নিচে এই জায়গাটা আছে, এটাই ওর নিচে এই জায়গায় কালো ব্যাগটা আছে, অল ক্রাফের আছে না? দেখেছি। এটার মধ্যে কি কি এই নেবে? ব্যাগটা বেরিয়েছি। ওই বিছানার চাদরটা দাও আর এই কম্বলটা দাও, কোনটা? এটা ভাঁজ করো। এটা ঠান্ডা মারবে তোমার? হ্যাঁ হয়ে যাবে, চাদরটা হয়ে যাবে। আর কিছু নেবে না? না প্যান্ট ট্যান্ট কিছু নেবে না? প্যান্ট তো অফিসে প্যান্ট এই যে কালকে আয়রন করে রেখেছি, এগুলো নিয়ে যাবো, করে ওখানে ঢোকাবো এক একটা। পরবে কি গিয়ে? হাফ প্যান্ট নেবে? হাফ প্যান্ট একটা দাও। তো সো ফাইনালি ব্যাগটা গুছানো সব কমপ্লিট, আর এখন রাতে প্রায় 10টা বেজে গেছে। সকাল সকাল শুতে হবে, যেহেতু কালকে ফার্স্ট একদম আর্লি মর্নিং উঠতে হবে। তো চলো আজকের ব্লগটা মোটামুটি বাড়ির মধ্যে থেকে, ওই বাড়ি থেকে আসলাম, এখানে আসলাম। আর একটু বাবা ফোন করেছিল, বাবার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, বাট পুলি খেয়েছিল, পিঠে পুলি, তো নারকেল ফারকেল খেয়ে একটু হালকা গ্যাস হয়ে গেছিলো। বাট সময় নেই, কালকে তাহলে যেতাম একটু দেখা করতে বাবার সাথে। তো যাই হোক আজকে এখানে ব্লগটা শেষ করছি, কালকে দিনটা আবার শুরু হবে সকাল একদম মর্নিং থেকে। তো অবশ্যই তোমরা থেকো। আর কালকে টাকি যাব, টাকিতে স্টে করব, বাট যাবো হচ্ছে নদীর উপরে। তো এখানে খুব সুন্দর গ্রাম বাংলার, তো যতটুকু সময় পাবো কাজের মধ্যে থেকে, তো অবশ্যই চেষ্টা করো তোমাদেরকে দেখানোর। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সাথে। তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।